হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস একটু ঝোল ঝোল করে রান্না। এটা গরম ভাতে, রুটি, পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর রান্নাটাও অনেক সহজ। আশা করি আমার রান্নার সাথেই থাকবেন। এই জন্য নিয়েছি একটা দেশি মুরগি এবং মুরগিটা এভাবে করে পিস করে ক্লিন করে নিয়েছি। এখন একটা বলে মাংসটা প্রয়োজনীয় মশলা দিয়ে ম্যারিনেট করব। এই দেখুন, এখন মশলাগুলো অ্যাড করব। 6-7টা সাদা এলাচ আর একটু দারুচিনি পাটায় পিষে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, ঝাল লবণ স্বাদ মতো দেবেন, যার যেমন পছন্দ। পরিমাণ মতো একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো। এখন এটাকে এভাবে করে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কয়েকটা আলু অ্যাড করব এবং মাংসের সাথে আলুটাও ম্যারিনেট করে দিব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দেবো, রেখে দিব কিছুক্ষণ, 20 মিনিটসের মতো। 20 মিনিটস পর ঢাকনা উঠিয়ে দেখে নেব কী অবস্থা। এই দেখুন, এখন রান্না করলে চিকেনটা অনেক বেশি ভালো লাগবে, কারণ মশলাটা মাংসের সাথে মিশে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম এবং কড়াইটা একটু গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে গরম মশলার 5-6টা সাদা এলাচ এবং একটু দারুচিনি দিয়ে দিব এবং 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিব। সেই সাথে গরম মশলার লবঙ্গ 2টা, কালো এলাচ 1টা দিয়ে দিব। এখন এভাবে করে মশলাটাকে একটু ভেজে নিব। এক্ষেত্রে চুলার ভলিউমটা একটু কমিয়ে রাখবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এভাবে করে ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসলে কড়াইয়ে মাংসটা দিয়ে দিব এবং এভাবে করে নেড়ে দিব এবং একটু পানি অ্যাড করব। সেই সাথে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং মাংসটা কষাতে থাকবো। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। আমি কিন্তু আমার প্রতিদিনের রান্না আপনাদের সাথে শেয়ার করছি, স্পেশাল বলে তো সেরকম কোনো ব্যাপার নেই। এভাবে করে মাংসটা কষিয়ে নেব এবং একটু করে গরম পানি অ্যাড করব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব ঝোলের জন্য, কারণ মাংসটা কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস বলক চলে এসেছে। এখন এর মধ্যে একটু ভাজনা বাটা অ্যাড করব। এটা একটু জিরে, তেজপাতা, 2-3টা সাদা এলাচ, মহুরি, সামান্য পরিমাণ মহুরি আর পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে ভেজে পাটায় পিষে মশলাটা তৈরি করা হয়েছে। যখন তরকারিটা হয়ে আসছে দেখব, তখনই পানি দিয়ে গুলে এই ভাজনা বাটা তরকারিতে অ্যাড করব। এভাবে মিশিয়ে দেবো তরকারির সঙ্গে। তরকারিতে ভাজনা বাটা অ্যাড করার পর খুব বেশি জাল করব না, তা না হলে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা চলে যাবে। হয়ে গেল আমার আজকের রেসিপি, দেশি মুরগির ঝোল ঝোল করে রান্না। এখন একটা বলে ঢেলে নেব এভাবে করে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর দারুণ একটা ফ্লেভার আসছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।